এখন যে রেসিপিটা আপনাদের শেয়ার করব সেটা হলো স্কোয়াশের রেসিপি। কতজন স্কোয়াশ খেয়েছেন? হ্যাঁ, অবশ্যই স্কোয়াশ শুনলেই মনে হয় চিনি দেওয়া মিষ্টি মিষ্টি ঠান্ডা শরবত। না, এটা হলো একটা সবজি। এই সবজিটা পেঁপের মতো হয়, বাট পেঁপে আমার মতো যারা ভালোবাসে না তারা এই স্কোয়াশটা ট্রাই করতে পারে। পেঁপের একটা গন্ধ হয়, বাট স্কোয়াশের কোনো গন্ধ হয় না, তাই আমার এটা বেশি খেতে ভালো লাগে। স্কোয়াশটাকে খোসা ছাড়িয়ে নিয়ে একটুখানি ভাপিয়ে নেওয়া হচ্ছে। খুব বেশি সেদ্ধ করবেন না, হালকা ভাপিয়ে নিলেই হবে। এবার সর্ষে তেলের মধ্যে কালো জিরে, রাঁধুনি আর তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা ডুমো করে কাটা আলুগুলোকে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। এবার যখন ভাজা হয়ে যাচ্ছে, একটু লাল লাল হয়ে যাচ্ছে আলুটা, তখন এর মধ্যে অ্যাড করে দিন ভাপানো যেই স্কোয়াশটা ছিল সেই স্কোয়াশটা। তার মধ্যে দিয়ে দিন একটু লঙ্কা। এই যে দেখুন, স্কোয়াশটার কালার পর্যন্ত চেঞ্জ হয়নি। এবার ভালো করে একটুখানি নাড়িয়ে নিন বা সাঁতলে নিন। এর মধ্যে দিয়ে দিন টমেটো। টমেটো এখানে আমি পেস্ট ব্যবহার করিনি, জাস্ট টমেটোটাকে কেটে দিয়েছি। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না যত কষানো হবে তত রান্নার টেস্ট ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুড়। আপনি চাইলে এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন। আর বলে দিই, আপনারা যদি না চান যে এর মধ্যে চিনি বা গুড় দেওয়া হোক, না দিয়েও করতে পারেন। আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো খাই, তাই এর মধ্যে গুড় দিয়েছি। এর মধ্যে একটুখানি হলুদও অ্যাড করে নিলাম, কারণ হলুদটা একটু কম লাগছিল। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে দেওয়া হচ্ছে। ফুটে ওঠার পরে তার মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে নেওয়া হয়েছে যাতে ঝোলটা ঘন হয়ে যায়। নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে স্কোয়াশ আর আলুর এই তরকারিটা। আপনি